কেক বানানো এত ইজি জানলে বাড়িতে হয়তো রোজই কেক বানিয়ে খাবে। আমি বানিয়েছিলাম বারবন চকলেট কেক। আমিও কিন্তু ফার্স্ট টাইমই বানিয়েছিলাম, তবে এত সুন্দর হবে সেটা ভাবতেই পারিনি। চলো কি কি লেগেছে সেটা দেখে নিই। আমি এখানে ঘন দুধ নিয়েছিলাম চাল করা 1 কাপ, 2টো বারবন বিস্কুট নিয়েছিলাম, একটা ডার্ক চকলেট আর একটা ইনো। আমি এখানে একটা মিক্সিং বোল নিয়েছি, নিয়ে বিস্কুটগুলো কিন্তু ক্রিম সমেতই জাস্ট এর মধ্যে দিয়ে দেব। দিয়ে আর যে 1 কাপ দুধটা আমি জাল দিয়ে রেখেছিলাম সেটা অ্যাড করে দেব, তবে একটুখানি দুধ আমি রেখে দেব। দিয়ে ব্লেন্ডারে ঘুরিয়ে নিলেই কিন্তু ব্যাটার রেডি। এরপরে ব্যাটারটা আমি ডিমোল্ড করে নেব, নিয়ে ওর মধ্যে ইনোটা দিয়ে দেব। ইনোটা দিয়ে দেওয়ার সাথেই ওর মধ্যে যে দুধটা বাঁচিয়ে রেখেছিলাম সেই দুধটা কিন্তু অ্যাড করে দেব। দিলেই দেখবে ইনো তার কাজ শুরু করে দিয়েছে বাটারটা ফ্লাফি করার। তো ওটাকে এবার কেকের যে প্রসেস ব্যাটারটা নাড়ানোর, সেটা হচ্ছে এক সাইড দিয়ে, কোনো দিন ওই মানে ব্যাটার ফ্যাটানোর মতো ওইভাবে নাড়ানো যাবে না। দেখো আমি একদিক থেকেই নিয়ে জাস্ট ওটাকে ফোল্ড করেছি। তো ব্যাটারটা পুরো রেডি হয়ে গেছে। এবার আমি একটা কেকের ক্যান নেব আর কি। তো তার মধ্যে এবার বাটার পেপার থাকবে, সেটাকে মাপ করে কেটে নেব, বেকিং পেপার যেটা থাকে আর কি। তো মোটামুটি যেহেতু লাভ শেপের ছিল মোলটা, আমি লাভ শেপের ওটা কেটে নিয়েছি, নিয়ে ওর মধ্যে একটু অয়েল গ্রিস করে দিয়েছি, দিয়ে এবার ব্যাটারটা পুরোটা ঢেলে দেব। তবে মোল্ড যদি ছোট থাকে তাহলে ব্যাটারটা বুঝে দিতে হবে, মোটামুটি ব্যাটারের ওপরে যেন 1 আঙুল মতো ফাঁক থাকে। তারপরে আর কি যে চকলেটগুলো রেখেছিলাম সেগুলো ভেঙে জাস্ট এর মধ্যে ডিপ করে দেব। এমনভাবে ডিপ করব যেন চকলেটগুলো ভেতরে ঢুকে যায়, বাইরে যেন বেরিয়ে না থাকে। তো আমি এখানে মোটামুটি একটা পুরো ডার্ক চকলেট দিয়ে দিয়েছি। দিয়ে এবার একটা কড়াই বসাবো, কড়াইটাকে ফ্রি হিট করে ওর মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে মোলটা বসিয়ে আর ওপর থেকে ঢাকনা দিয়ে দেব। দিয়ে মোটামুটি 25 মিনিট পর আমি একটু চেক করব যে কেকটা রেডি হয়েছে কি না। তো দেখো আমি টুথপিক দিয়ে চেক করছি, বা যে কোনো স্টিক থাকে, যেমন প্রনের স্টিক থাকে, তো সেগুলো দিয়ে আমি জাস্ট চেক করে নেব ওর মধ্যে কিছু লেগে নেই, মানে ওটা রেডি হয়ে গেছে। আর মিডিলে করলাম না, কারণ মিডিলে চকলেট দেওয়া আছে, তো চকলেট মেল্ট হবে অবভিয়াসলি, সেটা লিকুইড থাকবে। তো দেখো কেকটা আমি কিন্তু এখানে ডিমোল্ড করে নিচ্ছি। এবার বেকিং পেপারটা উঠিয়ে নেবো ধীরে ধীরে। তোমরা চাইলে বাটার পেপারও নিতে পারো, অসুবিধে কিছু নেই বেকিং পেপার যদি না থাকে। দেখো কত সুন্দর কেক হয়েছে ফার্স্ট টাইমেই। এবার জাস্ট আমি ওটাকে একটু কেটে দেখাবো কতটা স্পঞ্জি হয়েছে। আর ভেতরে যেহেতু চকলেট দেওয়া রয়েছে ওটা কিন্তু আরও সফট থাকবে। তো মোটামুটি 1 টুকরো আমি কাটছি, দেখো এত সুন্দর হয়েছে কেকটা ফ্লাফি। দেখো চকলেটগুলো কিন্তু দেখা যাচ্ছে, আর ভীষণ